হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আশা করি সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, আর আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করো। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখে নাও। তো গাইস, এখন হচ্ছে সকাল সকাল, দেখতেই পাচ্ছ আমার জাস্ট ঘুমটা ভাঙলো। আজকে আমি কোথায় আছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, বাপের বাড়ি। আর বাপের বাড়ি মানে তো জানোই, পুরো বাপের বাড়ির রাজকন্যা ছিলাম না, আছিও তাই। আর এই যে গাছটা দেখছো না, এইটা হচ্ছে আমার মায়ের লাগানো ফুল গাছ। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে। তো ওই জন্য ফুলগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকের দিনটা কিন্তু ফাটাফাটি আর মজাদার হতে চলেছে বন্ধুরা। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখে নাও মায়ের গাছের বেগুন, তো এটা মা দানা করবে বলে রেখে দিয়েছে। জানো তো বন্ধুরা, মেয়েরা যখন বাপের বাড়িতে আসে তখন একটু দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে খাওয়া, দেরি করে স্নান করা, মানে কোনো কিছুরই টাইম টেবিল ঠিক থাকে না। তো আমার ক্ষেত্রেও তাই। তো আজকে আমি যেহেতু এখানে আছি, এখন কটা বাজে ঘড়িতে? এখন বাজে 10টা। দড়ি 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 কেন দড়ি দড়ি ধর 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 কি করছো দেখো। চলো তো গাইস, চলো আজকে আমি তোমাদের আমার বাপের বাড়ির বাগানটা ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো খুব সুন্দর লাগবে আশা করি। চলো যাওয়া যাক। ওই যে দূরে তোমাদের দাদা ভাই যাচ্ছে দেখো। এই যে আমরা এখন চলে এসেছি বাগানে। আর এই যে বাগানটা দেখছো, এটা পুরোটাই আমাদের বাগান। তো কেমন সাজানো গোছানো অবশ্যই কমেন্ট করবে। তো এখানে কিন্তু প্রত্যেক বছর আমরা ওই মানে দাদারা ভাইরা সবাই মিলে পিকনিক টিকনিক করি। তো এবছর আর করা হয়নি। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি আর পুরোটা তোমাদেরকে দেখাই। তো দারুণ সুন্দর পরিবেশ, দূষণ মুক্ত পরিবেশ। হাতে আমার ব্রাশ, এখনো ব্রাশও করিনি। তো এটা হচ্ছে বাপের বাড়িতে আসলে মানে স্বাধীন 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 এরকম হয়ে যায়। এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে 10টা বাজে। তো এখন হচ্ছে 10টা বাজে ঘড়িতে। এখন আমরা মাঠ সফরে বেরিয়েছি। তো খুব ভাল লাগছে, দারুণ। অনেক দিন পরে মনোমুগ্ধ পরিবেশে আসলাম। চলো তোমাদেরকে একটু দেখাই। কলা গাছ কাটছে, কলা গাছ। এই দেখো মাঠে লাগিয়েছে কড়াই শাক। কড়াই শাক লাগে, এই কড়াই শাক না, এটা মুসুরির ডাল। মুসুরির ডাল লাগিয়েছে। ভাই চল রে চল রে ভাই চল রে চল রে ভাই চল রে, আজকে হবে বৃষ্টি। ব্রাশ করতে করতে কি করছে দেখো। এখানে শর্টের ভিডিও বানাতে আসছে। এমন সুন্দর জায়গায় এসেছি, মজা লাগছে। চাষি মনে হচ্ছে নিজেকে, একটু চাষের কাজ করি। কি চাষের কাজ করে? লোকের গাছের ইয়ে করে দাও, আগাছা কুড়িয়ে দাও। ওই যে ছাগল বাচ্চাগুলো দেখো ঘাস খাচ্ছে। ধরবে ছাগল বাচ্চা, ধরবে? হ্যাঁ, প্রচন্ড গুতায়, ও সিং আছে লম্বা লম্বা। ওই দেখো ঘাস খাচ্ছে। হ্যালো, হাই, একটু হাই বল। এই নানা গুতিয়ে দেবে কিন্তু, ছেড়ে দাও, যেও না। কি করছো তুমি এখানে? বসে জায়গাটা দেখো, বসে আছে।
গাইস, তো আমরা এখন চলে এসেছি মাঠে আর দারুণ সর্ষে ফুল হয়েছে। দেখো চারিদিক পুরো হলুদ হয়ে গেছে, অ্যামেজিং লাগছে, অত খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ সর্ষে গাছগুলো তো সব ফুল এসে গেছে, গাছগুলো বড় হয়ে গেছে, দারুণ লাগছে। সর্ষে প্রায় তৈরি হয়ে গেছে, এর ভেতরে সর্ষে রেডি হয়ে গেছে, এগুলোর ভেতরে একটু পাকবে, একটু দেখো একটু পাকলে এগুলো এর মধ্যে সর্ষে বীজগুলো পেকে মানে কমপ্লিট রেডি হয়ে যাবে। তারপর এগুলো মিলে নিয়ে গেলে পেশায় করলে তেল হয়ে যাবে। কি অদ্ভুত না, এইগুলোই আমরা খাই, সর্ষের তেল, এগুলো থেকেই আমরা খাই। এগুলো দেখছো এই যে, হ্যাঁ এগুলো ভালোই বড় বড় হয়ে এগুলো গেছে, পেকে পুরো কালো হয়ে যাবে, পেকে পুরো কালো হয়ে যাবে, তখন বুঝতে পারবে যে কমপ্লিট এটা তৈরি হয়ে গেছে। পুরো এগুলো মোটা মোটা হয়ে গেছে শীষগুলো। দেখি একটা শীষের ভিতরে কি আছে, একটা দেখি কি আছে ভিতরে। ভালো দেখি, দেখো সবুজ, এই যে পুরো দেখো সবুজ। দেখো এগুলো হচ্ছে সর্ষের দানা, সর্ষে যেগুলো খেয়ে দেখো কেমন রস সর্ষে যেগুলো রান্নায় দেওয়া হয়, ঠিক আছে, সেগুলো এগুলো বীজ একদম কচি অবস্থায় আছে, এগুলো পাকলে কালো হয়ে যাবে, পাকলে কালো হয়ে যাবে, তারপর আবার ওগুলো মিলে নিয়ে গিয়ে ভাঙিয়ে দিলে সর্ষের তেল হয়ে যাবে, তাই তো? কি অদ্ভুত, এগুলি আমরা খাই। খেয়ে একটু সর্ষে খেয়ে নাও, বাড়ি গিয়ে আলু পেঁয়াজ তরকারি খেয়ে নেবো, তাহলে পেটের মধ্যে তেল এখন সর্ষেটা খেয়ে নে, সর্ষে ভাজা হয়ে যাবে। বাড়ি গিয়ে এরকম তেল আলু ভাজা খেয়ে সর্ষে এখানে খাবো, বাড়ি গিয়ে আলু খাবো, সর্ষে ভাজা যা তা একেবারে বলো সেই স্বাদ, সেই স্বাদ। তবে দারুণ অক্সিজেন, দারুণ, কোনো পলিউশন নেই, কিছু নেই, অসাধারণ লাগছে। আমার কিন্তু যেতে ইচ্ছা করছে, আমরা সেখানে বসে থাকি। এই যে আসলাম মাঠে, ব্রাশ ট্রাশ করে, এখনো ব্রাশ হাতে, দেখো তো মাঠ সফরে বেরিয়েছি আমরা, ওই দিক গেলাম, তোমাদেরকেও দেখিয়ে দিয়েছি, ওই দিক পর্যন্ত গেছিলাম, দারুণ লাগছে, ধু ধু মাঠ, শুধু মাঠ আর মাঠ। তো আর এই দিকটা এরকম বাগান আছে, আমাদের এখানে প্রচুর আম বাগান আছে, ওই দিকটা দিয়ে গেলে, ওই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে রাজারহাটের, মানে ওই দিক দিয়ে গেলে ওই দিক দিয়ে রাজারহাট যাওয়া যায়, তাই তো? ওই যে ওইদিকে সর্ষেখাটের উপর দিয়ে ওখানে রাস্তা আছে, সুন্দর রাস্তা আছে, ওখান দিয়ে গেলে তোমার নিউ টাউন, রাজারহাট, ওই দিকে রাস্তাটা এরকম ঘুরে গেছে, তো এখান দিয়েও যাওয়া যায়। তো চলো এখন বাড়ির দিকে যাবো, কারণ এখনো কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, মা হাতে এতক্ষণ ডাকছে, তো এখন বাড়ি চলে যাবো, গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কীভাবে সারাদিনটা কাটালাম। তো আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, তাড়াতাড়ি চলে যাবো, কারণ আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো ওই জন্য মা বলছিল বিকালের দিকে যাস, কিন্তু বিকালে গেলে হবে না, আমরা তাড়াতাড়ি গিয়ে এখন ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে একটু কিছু খেয়ে বেরিয়ে পড়বো। তো চলো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো গাইজ, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির যাব খুব শীঘ্রই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।